দেখো রুমে দিয়েছে নাকি না বেডে আছে হাসপাতালে? বেডেই আছে। আজকে যে রুমে দেওয়ার কথা ছিল আপনি ক্যান্সার 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 ওরে আল্লাহ, ক্যান্সার হলে তো ভয় লাগতো। আবার দেখবে না কোথাও কিছু লুকা আছে নাকি, কি দিবে কবে? হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখবে। এটাই আমি এটাই শুন জানার জন্য আজকে কয়টা কষ্ট পাই জানেন। মানে আপনার জন্য আমি কি যে করতেছি আমার আল্লাহ আল্লাহ জানে, আল্লাহকে সব তাই না? সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আম্মু অসুস্থ ছিল, কালকে রাজশাহীতে যাবে 2 দিন পর। এখন আম্মু ভালোই আছে না? কেমন আছে এখন? এখন ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই শুরু হয়ে যায় মেয়েদের জীবনে কাজকাম, আর আমার বিজনেসের নতুন 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 জিনিসগুলো যেগুলো আসছে সেগুলো সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আবার আজকে নতুন করে সব কিছু শুকানো হবে। তার জন্য আলহামদুলিল্লাহ রোদ উঠছে, এখন বাজার থেকে নিয়ে আসতেছে, এখন এই কাজ শুরু হয়ে যাবে। আর আমি ভাবলাম যে একটু রুটি বানাই, রুটি বানাতে যেয়ে আবার ভাত চুলায় দিয়ে দিচ্ছি, যেহেতু শর্টকাট যেটা হয় সেটাই করা উচিত। আর আম্মাদের সাথে কালকে কথা হয়েছে, আজকে নাকি আম্মাকে রিলিজ দিবে, দেখি আজকে একটু কথা বলবো আমার সঙ্গে। আর রান্নাবান্না শুরু করছি, তার মধ্যে 1 কাপ চা খাচ্ছি। চা ইদানিং দেখতেছি সকালে চা খেতেও ভালো লাগে না। চা খেয়েছি কিন্তু কেমন যেন লাগছে, আর সব সময় চাই চা না খাবার চেষ্টা করতেছি। চা খেয়ে যে কষ্ট হয় ওই কারণে চা খেতে চাচ্ছি না। আর এদিকে আবার ভাত দিয়ে দিছি চুলায়, দেখি আমি একটু ভাজি টাজি কিছু করা যায় নাকি। দিয়ে দিলাম এখানে ডাল আর ঝিঙা সিদ্ধ। আর এই ঝিঙাটা কীভাবে রান্না করব সেটাই দেখ। বারান্দায় আসলাম, এসে দেখতেছি ঘাস ফুল, টাইমের ফুল ফুটছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এত পরিমাণ রোদ উঠছে আল্লাহর রহমতে। রোদ আমার জন্য খুবই ভালো, তাহলে মরিচ হলুদ ধনিয়া সব কিছু শুকাইতে পারবো। ডাল আর ছোলার ডাল সেটা সিদ্ধ হয়ে গেছে, ডাল আর এদিকে আমার ডিম ভাজা হচ্ছে, ডিমটা ভেজে নিব। আর কিভাবে এই মশলা দিয়ে রান্না করতে হয়, এই মশলাটা সবটার মধ্যেই যায়। এখন ডিমটা আজকে ফ্রাই প্যানে দিই নাই, আমি এভাবে করে উল্টা উল্টায় ভাজবো। তো সুন্দর করে ডিমগুলো ভেজে নেব। এখন ডিমগুলো উঠায় নেব। এভাবে করে ভেজে নিচ্ছি। একটা ডিমে 3 পিস করে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিলাম। সবগুলা ভেজে নিব এভাবে। ভাজা হয়ে গেলে আমি এখন মশলাটা কষিয়ে তরকারি দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এখন মশলা। তার জন্য পেঁয়াজ দিয়ে দিছি, এই যে ডিম ভেজে রাখছি। আর এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন মশলা দিয়ে দেব। মশলা কষানো হচ্ছে, একদম হালকা হালকা মশলা দিয়ে দিছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ তরকারি। ঝিঙা দিয়ে ছোলার ডাল দিয়ে ডিম রান্না, দেখেন কত সুন্দর কালার আসছে। তরকারিটা প্রায় হওয়ার দিকে, এখন আমাদের হাতে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলা। কার কার এরকম তরকারি পছন্দ, সবজি দিয়ে শুটকির তরকারি খাবো এখন আমি। এখন যে তরকারি রান্না করছি ওইটা খাবো একটু পর, কিন্তু আমার এই শুটকির তরকারিটা অনেক পছন্দ। একে শুটকির তরকারি আগে খাই শেষ করি। অনেক মজা হয়েছে, কালকে ইফতারির সময় এই তরকারি দিয়েই ভাত খাইছি। সময় মজা অমৃত, না? হুম হুম হুম।
যখন এই যে এই রসুনগুলো গালে পড়ে অনেক ভালো লাগে খেতে। এটা হুম্মা খাচ্ছে। কেমন লাগলো কালকের তরকারিটা? কালকে ইফতারের সময় অমৃত লাগছে, এখনো লাগছে অনেক ভালো, মানে তখন তখন একটা অন্যরকম ভালো লাগতেছে। টাটকা মানে গরম ভাত, গরম তারপর তরকারি। রোজা ছিলাম, রোজা থেকে খেতে তো অনেক ভালো লাগবে, অনেক স্বাদ, স্বাদ নষ্ট হয়নি। আমি আবার বললাম যে ফ্রিজে তুললাম না, একটু কোন জিনিস নষ্ট হয়ে যায় না, খেতে কি নষ্ট হয়ে না, যায়? নষ্ট হয়নি। মাশাআল্লাহ, হুম। আলহামদুলিল্লাহ। আন্টি কাঁঠাল নিয়ে আসছে তরকারি খাওয়ার জন্য, আর পাকা কাঁঠাল হয়ে গেছে। কাঁঠালটা এত মিষ্টি, একদম কসকসা স্বাদ। হ্যাঁ হ্যাঁ, পাকলে আরও স্বাদ হবে, আর একটু গললে আরও বেশি স্বাদ হবে। আমি এমনিই খাই নিচ্ছি, কত সুন্দর। খাচ্ছি তো পরে বুঝবেন কি ঠালা। আপনি আল্লাহ আপনাকে রুমে দিয়েছে নাকি, না বেডে আছে হাসপাতালে? না বেডেই আছে। আজকে যে রুমে দেওয়ার কথা ছিল, আপনার ছেলে বললো যে আজকে রুমে দিবে। আজকে দেওয়ার কথা ছিল, এখন এই যে বাইরে কোন সমস্যা হয়তো দেখতেছে ডাক্তার, দুটো ডাক্তার আছে। আচ্ছা ভাবি কি এমনি আপনাকে বলেছে যে ক্লিয়ার ভাবে কোন কি অসুখ, মানে টিউমারই? ক্যান্সার 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 ওরে আল্লাহ, ক্যান্সার হলে তো ভয় লাগছে। আবার দেখবে না কোথাও কিছু লুকা আছে নাকি, কি দিবে কবে? হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখবে। এটাই আমি এটাই জানার জন্য আজকে কয়দিন করতেছি। আমার ইয়ে নাই তো, নেট নাই তো, ওই যে সেজন্য আমি ফোন দিতে পারিনি। আর কাজেই থাকি, তারপরে ওইসব নিয়ে আমারটা নিয়ে খেলা করে। আপনি কি কি খাবার দিয়েছেন? লিকুইড খাবার খাইতে পারছেন না? আমি খুব খিদে পাই না, মানে আপনার জন্য আমি কি যে করতেছি আমার আল্লাহ আল্লাহ জানে, আল্লাহকে সব এই না, ওটা দাও। শুয়ে আছে আব্বু এখন। টেনশন করেন না ভাই, এখন একলা যুদ্ধে নামিছেন, আল্লাহর কাছে কোন শক্তি দিক, আল্লাহ যেন জয় করে, আপনি ভাবি যেন ভালো হয়ে আসে, এটাই। হয়তো আর কয়টা দিন ইনশাল্লাহ কাইটে যাবে নি। ও আরেকটা কথা ভাই ভাবি, ওই যে শিখা মনে আছে কবে বাড়ির যাবো, কবে কতদিন দেখি নাই সবাই। শরীর ভালো লাগে, কতদিন বাইরে, কতদিন হলে বাইরে। ওই তো আল্লাহ এখন করেন, আল্লাহর উপর ভরসা রাখি। একটু ওষুধ খায়েন, ডাক্তারের কাছে কয়ে ওষুধ খায়েন। কিন্তু সেই সিস্টেম নাই না কেন বলেন, দুর্বল তো হওয়ারই কথা। খাওয়া নাই, দাওয়া নাই, কত বড় অপারেশন। খালি যাও খাওয়াচ্ছে নাকি? যাও 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 খালি যাও। খালি সাদা যাওয়া খালি সাদা দেওয়া হবে। এখন স্যুপ খাওয়ানোর দরকার, তারপর হচ্ছে ফলমূল খাওয়ানোর দরকার। হয় না, ফলও ভাবি জুস করে খাতে হবে। না কি যেন কয়, মেন হচ্ছে মালটা খাওয়ানোর দরকার। মালটা খাইতে পারছে ডাক্তার? মালটা না সেটা এখান থেকে হোটেল অনেক দূর, না অনেক অনেক দূর হোটেল। ভালোভাবে বাড়িতে আসে না পর্যন্ত, মানে ডাক্তার না, ডাক্তার যখন কবে বাড়ি যান সেদিনকে গা আসার আজকে পরে আপনি হসপিটালে থেকে যাবেন নাকি? হ্যাঁ আজকে কি হসপিটালে থেকে যাবেন? না এখানে বেড আছে, পাশে থাকার বেড আছে, বেড আলাদা বেড। ভালো আছে, ভালো করে থাকেন। মানুষ থাকলে সাহস হয়, থাকেন। হ্যাঁ সাথে সাথে আছে, ওদিকে আপনার ব্যাগ ট্যাগ আছে হোটেলের মধ্যে সব। সেটাও তো এক কথা। আচ্ছা, একলা একলা হয় ভাই, খুব অসুবিধা হয়েছে। অসুবিধাই তো, তা তো হয় না। পাসপোর্ট এমন একটা জিনিস, এত তাড়াতাড়ি সব কিছু হয় না। আচ্ছা রেস্ট নেন, আমি কাজ কাজ করতেছি তো। আচ্ছা ঠিক আছে তাহলে। ভাববো আশিকা মা, যে মানুষ সারা লোকের উপকার করে সেই মানুষের কি অবস্থা। টুয়েল আইছে চলে আইসে আইসে, আইসে। দোকানে চলে গেছে। আচ্ছা আর দোয়া করি আল্লাহকে ভালো করে দিবেন, টেনশন নাই, খালি ফলমূল খাতে হবে, ওখানে খাওয়া সস্তা।
এখন খাওয়া যাবে না কিছু, লিকুইড সব। ওর ভিতরে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা ভালো থাকো, আমি একটু যাচ্ছি কাজে। বাবা আচ্ছা জান, ডায়াবেটিস বেশি হয়েছে আবার। আরে আল্লাহ, কারণ হচ্ছে ওই ডায়াবেটিসের মেন জিনিসই তো আমার শেষ হয়ে গেছে। মেন জিনিস বের করে ফেলা গেছে, ওইটাতে ইনসুলিন তৈরি করতো। আর এটা এখন তৈরি, এটা আর হবে না। এটা এখন সবসময় ডায়াবেটিস ওষুধ খাতে হবে সারা জীবন। আরে আল্লাহ, মানে ডায়াবেটিস যেটা নিয়ন্ত্রণ করতো সেটা নাই। সেটা নাই, সেটা এখন ইনসুলিন দিয়ে এখন আমার বাঁচতে হবে। ও খোদা, তাও বাঁচেন, আল্লাহ জন্য বাঁচায় হবে। আজকে প্রচুর পরিমাণ রোদে কাজ করা হচ্ছে, সব কিছু অনেক অনেক জিনিস আসছে আপনাদের জন্য, সেইগুলা শুকাচ্ছি বিধায় আজকে আমি রান্না করতে পারি নাই। লাস্টে করছে, রান্না করছে। রান্না করছি, মানে ডাল আছে আর হচ্ছে শাক ঘন্ট করছি, ভাত রান্না করছি, মাংস আছে গরম করছি, আর সকালে ডিম দিয়ে, এ তো অনেক ঝাল, বুঝছো? হ্যাঁ ডিম দিয়ে রান্না, এখন রান্না করবে মাখানো তরকারি। মাখানো তরকারি। আর আমাদের এই দেখো একটু মরিচ দিছি। মরিচ যে কি ঝাল, আল্লাহ, এই এক চামচ দিলে হবে না? সেই ঝাল হয়ে যাবে এক চামচে। তাই হুম। তুমি তুলবো একটু, এখানে দিয়ে ফের দেখা যায়। ওখানে তরকারি অনেক রকম আছে, তো অসুবিধা নেই। মূলা আছে, আমাদের সাদিয়ার সেই নিজে হাতে তৈরি করা কষ্ট করতেছে আজকে সারাদিন, মরিচ গুঁড়ো। আজকে আবার সারাদিন মশলা বানানিতে ব্যস্ত আছে। এটা ধনিয়া গুঁড়া। হ্যাঁ, মরিচ অনেক নিয়ে আসা হয়েছে, ভাঙানো হবে কালকে। ধনিয়া গুঁড়া। হুম, কি সুন্দর কালকে আরো মশলা কিনা হবে। ধনিয়া গুঁড়া। এবার দিব একটু এই যে। লবণ। আর এই যে সরিষার তেল, আর এই যে তরকারি দেখাই, এই যে তরকারি দেখেন। শীতের দিনে সম্ভবত আমরা মূলা খাই, এখন আল্লাহর কি সৃষ্টি, দুনিয়াতে কি বিষ দিয়ে তৈরি করাই। দেখেন আন্টি মূলা নিয়ে আসিতেছে। আর দুঃখের বিষয় কি জানেন, কাঁঠাল নিয়ে আসছিল তরকারি খাওয়ার জন্য, আর পাইকি গেছে, আমরা মুখে খাচ্ছি এখন। আর আমি তো মামা খাচ্ছে, দেখেন কালার কি, হলুদের গুঁড়া দিছেন? না দিনই, তাই এত সুন্দর কালার। হ্যাঁ, তুই মনে করে দিস, আমি তো ভুলেই গেছি। সেই সুন্দর সেন্ট বের হয়েছে মশলার। আসলে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে আসল স্বাদটা পাবেন এই মশলা দিয়ে রান্না করলে, বুঝবেন যে এটাই হচ্ছে আসল জিনিস। যারা একটু, সন্ধ্যার সময় ইফতার সময় রান্না করো নি, হ্যাঁ সেটা সেজন্য স্বাদ হয়েছে। তাই আমি একটু মাখান তরকারি রান্না করছি। ঝাল ঝাল তরকারি যারা খেতে চান তারা অবশ্যই এই মরিচ বেশি করে দিয়ে রান্না করবেন, অনেক ভালো লাগবে। মাছটা দিয়ে মাখা, তারপর তরকারি মাখা। এবার মাছ দিয়ে মাখানো হচ্ছে। ছোট মাছ হলে একটু ভালো হতেন। এই জানা ভাই, এমন রান্না করলে আর ভালো লাগছে। এরকম রান্না করলে প্রচণ্ড গরম পড়তেছে, তার মধ্যে কাজ হচ্ছে, রোদে যে কাজ করে আসতেছি। আর শাক, আন্টি শাক নিয়ে এসেছিলো, শাকটা আমি সিদ্ধ করে অর্ধেক রেখে দিলাম। আর আজকে আমাদের সাথে কথা হয়েছে, আমাদের ছিল আজকে রিলিজ দেওয়ার কথা, কিন্তু রিলিজ দিয়ে ওখানে বাসায় মানে রুমে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও দিল না। আবার কবে হবে না হবে আল্লাহ জানে। আর আমার শরীর অনেক দুর্বল, আজকে আবার স্যালাইন দিচ্ছে। ডক্টর তো ছাড়তেই চাচ্ছে না। বাতাস আছে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ গরম। এই রোদ গরমের ভিতর আমরা মরিচ শুকানো হয়ে গেল, আবার এখন জিরা ধনিয়া আর হলুদ শুকানো হচ্ছে ছাদে। না না, সবসময় পাকা রাঁধবে তো, তুমি সবসময় পাকা আর রাঁধবে। একটু দেন। একটু পানি দাও। হ্যাঁ, তরকারিটা ফুটবে, সিদ্ধ হবে, তারপরে তো রান্না হবে। হাতে তেল তো, ওই জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আম্মু অসুস্থ ছিল, কালকে রাজশাহীতে যাবে 2 দিন পর। এখন আম্মু ভালোই আছে না? কেমন আছে এখন? এখন ভালো আছে। তাই কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।